শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের ৩০ পৃষ্ঠা প্যানেল বা দলগত আলোচনা। মুনাফিক আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে। উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা প্যানেল বা দল আলোচনা করে উপস্থাপন করো। বলছে মুনাফিক আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে, তাই এই আলোকে বলছে কি প্যানেল ও আলোচনা উপস্থাপন করো। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা উত্তরটি দেখে আসি। কাজ প্যানেল বা দলগত আলোচনা, পৃষ্ঠা 23। মুনাফিক আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে। উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা প্যানেল বা দল আলোচনা করে উপস্থাপন করো। উত্তর: বিভিন্নভাবে মুনাফিক ব্যক্তিরা আমাদের সমাজের শান্তি ও শৃঙ্খলা নষ্ট করে। নিচে তাদের কর্মকাণ্ডগুলো সংক্ষেপে আলোচনা করা হলো। 1 নম্বর, মুসলিমদের বিপদগ্রস্ত করা। মুনাফিকরা ইসলাম ধর্ম ও মুসলিম জাতির জন্য হুমকি স্বরূপ। এদের নিজেদেরকে মুসলিম দাবি করলেও প্রকৃতপক্ষে গোপনে মুসলিমদের ক্ষতি করে বেড়ায়। 2 নম্বর আছে ফাসাদ তৈরি করা। এদের একজনের কথা অন্যজনের বলে বেড়ায়, একজনের অগোচর অন্যজনের কাছে গীবত বলে বেড়ায়। এর ফলে সমাজে ফিতনা ফাসাদের সৃষ্টি হয়। 3 নম্বর আছে ষড়যন্ত্র বা বিশ্বাসঘাতকতা। এরা মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে, মানুষের সহচারে এসে বিশ্বাস অর্জন করে, পরে দুর্বলতা সুযোগ না। 4 নম্বরে আছে আমানতের খেয়ানত করা। এরা মানুষের আমানত রক্ষা করে না, কেউদের কাছে কোনো আমানত রাখতে দিলে তা খেয়ানত করে। এরা সমাজের অশান্তি সৃষ্টি করে। 5 নম্বর বলেছে মিথ্যা বলা। মুনাফিকের ব্যক্তিদের প্রধান অর্থ হচ্ছে এদের মুখের মিথ্যা কথা। এরা মিথ্যা বলে সত্যকে আড়াল করে এবং ফলে মানুষের সত্যতা ঘটনা জানতে পারে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলাম 23 পৃষ্ঠায় আমি সুন্দরভাবে উত্তর তোমাদের দিয়ে দিলাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।